বিজেপি একটি ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদের রাজনীতি করে এবং পৃথিবীর যে দেশে হিন্দু আছে, বাংলাদেশ তো বটেই, পাকিস্তানও তাই, সেখানে তাদের একটা চিন্তাভাবনা থাকে যেটি ভোটের বাক্সে তারা রূপান্তর করতে চায়। কাজেই তারা বিশ্বের হিন্দুর আপনার এক ধরনের প্রতিপালক হিসাবে বিশ্বে আবির্ভূত হতে চাচ্ছে বিজেপি তার রাজনৈতিক বয়ানের দিক থেকে। দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধে জড়ায় না, কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিধর দুটি পরমাণু দেশ, তারা এভাবে এরকম শক্তিধর দুটো প্রতিবেশী দেশ এভাবে যে মুখোমুখি অবস্থায় এখন আছে, এবং সেখানে বাংলাদেশকে নিয়ে কথা বলা হচ্ছে যে বাংলাদেশ উস্কে দিয়েছে পাকিস্তানকে। এটার কারণ কি আপনি মনে করেন? দেখুন, প্রথমত ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই এবং এটি ঐতিহাসিকভাবেই প্রমাণিত। শুধু বাংলাদেশ গত 16 বছরে তার স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সাথে একটি মেকি সুসম্পর্ক বজায় রেখেছিল। গত 8 মাস বা 9 মাস ধরে আমরা ভারতকে একটি অঘোষিত যুদ্ধে অবতীর্ণ হতে দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে। সেখানে হয়তো সৈন্য সামন্ত ট্যাঙ্ক মুভ করেনি, কিন্তু আপনি যত ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা করতে পারেন আমাদের বর্তমান সরকারকে নিয়ে এবং এখানকার সংখ্যালঘুদের অবস্থা নিয়ে, সেটি কিন্তু আমরা হতে দেখেছি। দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের এত চিন্তাভাবনা কেন? কেননা সেটি অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ভূমিকা রাখে। বিজেপি একটি ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদের রাজনীতি করে এবং পৃথিবীর যে দেশে হিন্দু আছে, বাংলাদেশ তো বটেই, পাকিস্তানও তাই, সেখানে তাদের একটা চিন্তাভাবনা থাকে যেটি ভোটের বাক্সে তারা রূপান্তর করতে চায়। কাজেই তারা বিশ্বের হিন্দুর আপনার এক ধরনের প্রতিপালক হিসাবে বিশ্বে আবির্ভূত হতে চাচ্ছে বিজেপি তার রাজনৈতিক বয়ানের দিক থেকে। আপনি যদি গত 8 মাসে খেয়াল করেন, বাংলাদেশের যদি অন্তর্বর্তী সরকার আর পাল্টাপাল্টি কিছু করতে চাইতো, তাহলেও কিন্তু আমাদের পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। আমরা অন্তত 40 থেকে 45 বার ভারতকে দেখেছি কি করে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে ফুলিয়ে ফিপিয়ে উত্তেজনা তৈরি করতে সীমান্তে, দেশের ভেতরে, দেশের বাইরে অনেক কিছু করেছে। কাশ্মীরের ঘটনাটি আপনি যদি একজন সাংবাদিক হিসাবে বা বিশ্লেষক হিসাবে দেখেন, যেই জম্মু কাশ্মীরে আপনার সেনাবাহিনীর উপস্থিতি, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি প্রতি মিটারে, সেখানে এইরকম একটি জনপ্রিয় স্পটে কেন আমরা কোনো সামরিক বাহিনীর লোক দেখলাম না, আইন শৃঙ্খলা বাহিনীর লোক দেখলাম না, এই প্রশ্ন কিন্তু উঠেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এটির ভেতরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কী উপাদান রয়েছে। দেখুন, হিন্দু পর্যটকরা মারা গেছেন মূলত, কাজেই এটি খুব সহজে তখন ভারতীয় বয়ানে চলে আসবে যে বিচ্ছিন্নতাবাদীরা করেছেন, আর ভারতীয় বয়ানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী মানেই পাকিস্তানের সেনাবাহিনীর অন্তর্ভুক্তি অথবা নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি। এখন আপনি যেটি বলেছেন যে আমরা গত সপ্তাহে খেয়াল করছি যে কি করে আপনার পরিস্থিতি উত্তেজনাকর জায়গায় চলে যাচ্ছে, আমরা বলবো বাংলাদেশের সাথে কিন্তু ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক ওই অর্থে নাই, কেননা ভিসা আদান প্রদান বন্ধ রয়েছে, এমনকি দেখাশোনাও ঘটা করে করতে হচ্ছে। একই ঘটনা আর একটু উত্তেজক জায়গায় গেল পাকিস্তানের সাথে, কেননা আপনি জানেন যে গুলি বিনিময় হলো, সীমান্তে আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পেলাম, গেটগুলো বন্ধ হয়ে গেল, এমনকি 3 দিনের মধ্যে 2 দেশের মানুষকে এপার ওপার করতে হচ্ছে, সীমান্তে লোকজন আটকে গেছে। দেখুন, ভারতের, আমি বলবো এটি ভারতীয় প্রশাসনের বা সরকারের একটি বড় ব্যর্থতা। তাদেরকে আগে ব্যর্থতা স্বীকার করতে হবে। আপনি নাগরিকের নিরাপত্তা দিতে পারেননি, একটা সরকারের এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে? কিন্তু আমাদের মতো দেশগুলোতে, সাউথ এশিয়াতে সরকারগুলো তার ব্যর্থতা ঢেকে প্রথমত ব্লেম গেমে নেমে যায়। এবং ভারতীয় একজন সংবাদ মাধ্যমের নারী সেলিব্রিটিকে আমরা শ্রীলঙ্কাতে গতকালকে বলতে শুনলাম যে পাকিস্তানিরা এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডটি চালিয়েছেন। উনি কোনো ধরনের তদন্ত ছাড়াই এরকম একটি বয়ানে চলে গেলেন। উনি নরেন্দ্র মোদী এবং বিজেপির ঘনিষ্ঠ বলে বাজারে প্রচলিত। তার মানে ভারত ঘটনা ঘটার আগে কিংবা ঘটনা ঘটার পরপর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কি বলবেন এই অভ্যন্তরীণ বিষয়টিকে। এখন আপনার প্রশ্নে যদি বলি যে যুদ্ধের দিকে যাবে কি না, আমরা ভারত পাকিস্তানে বরাবরই দেখেছি যুদ্ধে না গিয়ে যতটুকু অর্জন করা যায় অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচনের আগে সেই পর্যন্ত তারা যেয়ে থাকেন। ধরেন আপনার সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে আছে, যে নির্বাচনটিতে বিজেপি ভালো করবে না বা বিজেপির সংশয় রয়েছে, তখনই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। সেটি কিন্তু খুব প্রমাণিত না কতটুকু স্ট্রাইক হয়েছে, কোন অঞ্চলে হয়েছে, সীমান্তের কতটুকু দূরে, কিন্তু পার্লামেন্টে ভাষণ দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে, অনেকটা আমেরিকান স্টাইলে। আমেরিকা যেরকম আফগানিস্তানে বা ইরাকে বিন লাদেনকে ধরে নিয়ে আসে, সার্জিক্যাল স্ট্রাইক করে, ভারত অনেকটা ওই কৌশলে এগিয়েছিল।
নির্বাচন, অভ্যন্তরীণ রাজনীতি, আপনি জানেন গত নির্বাচনটিতে কংগ্রেস খুব ভালো করেছে, কিছু আসনের ব্যবধানে তারা বিরোধী দল হয়েছে। কাজে আমার ধারণা এর ভেতরে সাংঘাতিকভাবে অভ্যন্তরীণ রাজনীতির উপাদান রয়েছে এবং বিজেপি এই সুযোগটিকে মিস করতে চাচ্ছে না এবং তারা বরঞ্চ এটি ঘটিয়েছেন কিনা, পরিকল্পক কিনা, এই প্রশ্নও বাজারে চলে আসতে পারে।